নমস্কার, আমি শম্পা। আজকে চলে এসেছি সুন্দর একটি গল্প নিয়ে। গল্পটির লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তার লেখা। গল্পটির নাম শিবেনবাবু ভালো আছেন তো? হরসুন্দরবাবু একটু নাদুস নুদুস, ধীর স্থির, শান্ত প্রকৃতির মানুষ। তিনি কোচা দুলিয়ে ধুতি পরেন, ফুল হাতা জামা গলা অবধি বোতাম আঁকেন, কখনো হাতা গোতান না। শীত গ্রীষ্ম সবসময় তিনি এক হাঁটু অবধি মোজা আর পামশু পরেন। তার বেশ মোটা একজোড়া গোপ আছে, চুল পরিপাটি সিথি। হরসুন্দরবাবু খুব নিরীহ মানুষ বটে। সেদিন মাত্র 1 তারিখ। হরসুন্দরবাবু বেতন পেয়েছেন, সন্ধ্যেবেলা বাড়ি ফিরছেন। যে গলিটায় তিনি থাকেন সেটা বেশ অন্ধকার, পাড়াটাও খুব ভালো নয়। হরসুন্দরবাবু গলিতে ঢুকে কয়েক পা এগোতেই 3টে ছোকরা তাকে ঘিরে ফেলল। একজন বুকে রিভলভার ঠেকালো, একজন পেটে ও পিঠে 2টো ছোড়া ধরল। রিভলভারওয়ালা বলল, চেঁচাবেন না, যা আছে দিয়ে দিন। হরসুন্দরবাবু খুব ভয় পেলেন। ভয়ে তার গলা কাঁপতে লাগলো। বললেন, প্রাণে মেরো না ভাই, দিচ্ছি। মাইনের পুরো টাকাটা নিয়ে 3জন হাফিস হয়ে গেল। হরসুন্দরবাবু ভয়ে চেঁচামেচি করলেন যদি তারা ফিরে আসে। বাড়িতে ফিরে কারো কাছে ঘটনার প্রকাশ করলেন না। ভাবলেন এই মাসটা ধার কার্য করেই চালিয়ে নিতে হবে। তা নিলেনও হরসুন্দরবাবু। একটা মাস দেখতে দেখতে চলে গেল। আবার 1 তারিখ এলো। হরসুন্দরবাবু আবার বেতন পেলেন। ফেরার সময় গলির মধ্যে ঢুকছেন, তখন আচমকা ফের 3জন লোক তাকে ঘিরে ধরল। বুকে রিভলভার, পেটে ও পিঠে ছোড়া। রিভলভারওয়ালা বলল, যা আছে দিয়ে দিন, চেঁচাবেন না। হরসুন্দরবাবু ফের ভয়ে কাঁপতে কাঁপতে বলেন, প্রাণে মেরো না ভাই, দিচ্ছি। মাইনের টাকা নিয়ে তোক 3জন হাফিস হয়ে গেল। হরসুন্দরবাবু এবারও বাড়ি ফিরে কাউকে কিচ্ছু বললেন না। ভাবলেন এই মাসটাও কোনো রকম চালিয়ে নেবেন। কষ্ট হলো যদিও, কিন্তু হরসুন্দরবাবু চালিয়েও নিলেন। ফের 1 তারিখ এলো। হরসুন্দরবাবু বেতন পেলেন। বাড়ি ফেরার সময় অন্ধকার গলির ঠিক আগের মতোই 3টে লোক টোপ নিয়ে তাকে ধরল। বুকে পিঠে পেটে একই জায়গায় রিভলভার আর ছোড়া ধরল, একই কথা বলল এবং বেতনের টাকাটা পুরো নিয়ে হাওয়া হয়ে গেল। হরসুন্দরবাবু রাতে ভালো করে খেলেন না। গভীর রাতে তিনি ছাদে উঠে চুপ করে আকাশের দিকে চেয়ে অসহায়ভাবে ভাবলেন, কি যে করব বুঝতেই পারছি না। কাছে পিঠে কে যেন একটা হাই তুলল, তারপর আঙুল মটকানোর শব্দ, তারপর বলল, হবে হবে। হরসুন্দরবাবু চারিদিকে চেয়ে দেখলেন ছাদ জনশূন্য। শীতকালে গভীর ছাদে রাতে কেই বা আসবে। তিনি কাপা গলায় জিজ্ঞাসা করলেন, আপনি কে? ভেবে দেখতে হবে হে, ভেবে দেখতে হবে। তার মানে কতবার যে জন্মেছে তার কি কোনো হিসাব আছে? কোন জন্মে কে ছিল সব লেট হয়ে যায় বাপ। এই জন্মে বিশু, তো পরের জন্মে নিতাই, তারপরের জন্ম হয়তো চাইনিজ ম্যান চাইচুই। আপনি কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। গলার স্বরটা খিচিয়ে উঠে বলল, দেখার চোখ কি তোমার আছে যে দেখবে? সারাদিন তো তোমার কাছে ঘুরঘুর করি, দেখতে কি চেয়েছো কখনো? আগে আমি কিছু বুঝতেই পারছি না, ভয় লাগছে, মাথা ঝিমঝিম করছে। মরলো, এই যে ভালো করতে এসে বিপদ হলো। আপনি কি চান? তোমার মতন গবলেটদের 2টা কান মুলে দিতে চাই, কিন্তু বিধি বাম যে কোনো উপায় নেই। আমি কি করেছি? আপনি আমার উপরে এরকম রাগ করছেন কেন? রাগ করবো না? 3টে কাঁচা মাথার ছোড়া তোমাকে 3বার বোকা বানালো, তার থেকে কোনো শিক্ষা পেয়েছে কি? কিছু করতে পারলে কি? আগে কি করব? তাদের হাতে তো ছোড়া বন্দুক, আমার তো কিছুই করার নেই। আর তোমার বুঝি কিছুই নেই? আগে না, কিছুই নেই তো। আমার বন্দুক ছোড়াছুড়ি এসব কিছুই নেই। তবে হ্যাঁ, আমার গিন্নির না একটা বটি আছে, আর আমার মায়ের বিড়াল তাড়ানোর জন্য না একটা লাঠি আছে। আহা, তোমার কাছে ওসব জানতে চেয়েছে কে? আমি বটি লাঠির কথা এসব কি জানতে চেয়েছি তোমার কাছে? শুনেছি আমার ঠাকুর দাদার না একটা বন্দুক ছিল।
গবেটার কাকে বলে? বলি বন্দুক, লাঠি, বটি এসব ছাড়া আর কি কিছুই তোমার নেই? আগে না, আমার তো আর সেরকম কিছুই নেই। বলে বুদ্ধি নামের তো একটা জিনিস আছে, সেটা তো তোমার কাছে আছে নাকি? আগে সেটা ঠিক বুঝতে পারছি না। একটা দীর্ঘ নিঃশ্বাসের আওয়াজ হলো, তারপর গলার স্বরটা পড়ল। শোনো, এবার যখন এই মরকটগুলো তোমাকে পাকড়াও করবে, তখন তুমি মোটেও ঘাবড়াবে না, শুধু হাসি মুখে একটা কথা বলবে, শিবেন বাবু ভালো আছেন তো? শুধু এই কথাটা বললেই হবে, বলেই দেখো না। তৃতীয় মাসটাও কষ্টে শিষ্টে কেটে গেল। হরসুন্দরবাবু খুব অবাক হয়ে গেলেন। এই সামান্য কথায় এত ভয় পাওয়ার কি আছে? যাকগে, এই মাসের মাইনেটা তো বেঁচে গেল। না, এরপর থেকে হরসুন্দরবাবুকে আর ওদের পাল্লায় পড়তে হয়নি বটে, কিন্তু ধাঁধাটা গেল না। এই তো সেদিন অফিসের বড়বাবু তাকে কাজের ভুলের জন্য খুব বকাঝকা করে চার্জশিট দেন আর কি। হরসুন্দরবাবু শুধু হাসি মুখে তাকে একবার বলেছিলেন, আচ্ছা শিববাবু ভালো আছেন তো? তাইতে বড়বাবু এমন ভাবে গেলেন যে আর বলার নয়। তারপর থেকে খুব ভালো ব্যবহার করে যাচ্ছেন। সেদিন বাজারে পচা মাছ এনেছিল বলে হরসুন্দরের গিন্নি তাকে খুব তুলে ধনা করেছিল। হরসুন্দরবাবু তাকেও বললেন, আচ্ছা শিববাবু ভালো আছেন তো? গিন্নি একেবারে জল। হ্যাঁ, এখন হরসুন্দরবাবু খুব ভালোই আছেন। কোনো উদ্বেগ অশান্তি নেই। বিপদ দেখা দিলেই তিনি শুধু বলেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? মন্ত্রের মতন কাজ হয়। নমস্কার। গল্প পাঠে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা করবেন। আমাদের গল্পগুলো যদি ভালো লাগে, আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন, লাইক, শেয়ার ও কমেন্টস করুন। অসংখ্য ধন্যবাদ, আপনারা আপনাদের মহামূল্যবান সময়টাকে নষ্ট করে আমাদের গল্পটাকে শুনেছেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন, আপনাদের কাছে আমাদের এই ইচ্ছা। আর লাইক, শেয়ার, কমেন্টস যেন অবশ্যই করবেন, ভুলবেন না।